গাড়িতে তোলা হচ্ছে পুলিশের যে ভ্যান, সেই ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। তো দর্শক যারা যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বন্দরবাজার পুলিশ বাড়ির সামনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের যে একটি ভ্যান রয়েছে সেই ভ্যানের ভেতরে সেই চুরটিকে তোলা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে থানায়। পুলিশের সঙ্গে তার বেশ অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি হয়েছে। এক পর্যায়ে পাবলিক বিরক্ত হয়ে ক্ষুব্ধ হয়ে সেই চুরটিকে আঘাত করে এবং আঘাতের ফলে তাকে কিছুটা শান্ত করা যায়। তবে এখনো দেখতে পাচ্ছেন গাড়ির ভেতরে সেও কিন্তু ধস্তাধস্তি করছে। সে তার কোথা থেকে পেলো। আমরা এই মুহূর্তে পুলিশ ফাঁড়ির সামনে রয়েছে এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই মুহূর্তে পুলিশের একটি ভ্যান তাকে তুলে নিয়ে যায়। এই যে তাকে ধরা হয়েছে, এটা কিভাবে দেখেন? প্রতিনিয়ত চিন্তাই করে মানুষে আপনার এটা ঠিক আছে, ভালো একটা কাম করে মানুষ মার্কেটে আইয়া থাকতে পারে না, রাস্তাঘাটে প্রতি সময় চিন্তা করে। এটা প্রশাসনের ভালো হয়েছে, আমরা খুশি আছি। তার সঙ্গে এসে কিন্তু পুলিশের সঙ্গে মারামারিতে তার কঠোর ব্যবস্থা, আইনি ব্যবস্থা আমরা চাই। আপনার অনর মাঝিয়া কয়েকদিন আগে আসান মার্কেট আমি মার্কেট করাতে ইচ্ছাম পূজার সময় বুঝছেন নি ভাই, এই একটা মহিলার এখান দিয়েছে, মহিলার ব্যাগ চিন্তা করিয়া লিয়ে গেছে হে দুলমারি ওভার ব্রিজের দিকে হে বুঝছেন নি ভাই। রে আজকে আমি দেখছি চারতারা ধরছে, ধরা বাদে চারতারা হইরা হেরে যাইতা এত ভাই যায় না হে আরো দুর্যোগ বস্তি দেখা ও ভাই গণপিটের সবাই মারছে, আমিও নিজে মারছি ভাই এরে বুঝছেন নি ভাই। এই যে ডাকাইত ভাই এর আগে চুরি করছে, এর শাস্তি বড় শাস্তি হইতো ভাই বুঝছেন নি। তারা লাগিয়ে মনে করেন গরিব দুঃখী মানুষ বাঁচেন না সাধারণ নাগরিকদের সঙ্গে, এবং তারা বলছিলেন যে কোনোভাবেই হোক সেই ছিনতাইকারীর যাতে কঠিন শাস্তি হয়। তো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের পুলিশ ফাঁড়ির সামনে এবং সিটি মার্কেটের সামনে থেকে একজন মোবাইল চোরকে আটক করা হয়েছে। সেই মোবাইল চোরকে পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। কোথা থেকে ধরছিলেন তাকে, কি করেছে? পেপারম্যান চিহ্নিত ছিনতাইকারী এবং মোবাইল চুরি করে, পকেট থেকে মোবাইল চুরি করে সে। এর আগেও কি সে ধরা পড়েছিল? হ্যাঁ, এর আগেও সে ধরা পড়ছে, আগে ধরা পড়ছে। এখন আজকে যে ধরতে যায় সবগুলো লোকের সামনে একদম মানে তাকে আটকানো যাবে। আপনার হাতে কামড় দিয়েছে? হ্যাঁ, কামড় দিয়েছে। আপনারা কয়জন ছিলেন? আমরা তো 3 জন ছিলাম। আমরা রেকি করতেছি, রেকি কোথায় কি আমরা বিশেষ অভিযান চলতেছে, রেকি করতেছি। এখন তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এখন তাকে থানায় নিয়ে যাবে, পরে আইনগত ব্যবস্থা পরে নেওয়া হবে। আমাদের স্যার আছে, আইসি স্যার আছে, তার সাথে কথা বলতে পারবে।